মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো রবিবার। তো আজকে রবিবারটা সত্যি কথা প্রত্যেকটা মানুষ চায় যে রবিবার দিন একটুখানি আরামদায়ক হোক, ঠিক আছে। তো বিশেষ করে এই গরমের সময় তো আজকে কিন্তু ওয়েদারটা কিন্তু আজকে পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, চারিদিকে ঠান্ডা শীতল, ঠিক আছে। তো আজকে তো আমার খুব ভালো লাগছে, যার জন্য আমি সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে দেখো একদম তোমাদের সামনে চলে এসেছি। আমি কিন্তু এখন ফ্রেশ হতে পারিনি, ঠিক আছে। তো চলো ফ্রেশ হতে মানে চান টান করে ফ্রেশ হয়ে গেছি, আমি খুব বলছি। এখন মাত্রাটা আছে সেদিকে কিছু করবি। চলো তোমাদের সঙ্গে কথা বলে নিই। তো তো আজকে ঠান্ডা ঠান্ডা, আজকে অনেকে আরাম করে খেতে পারবে। তারপর হচ্ছে মানে অনেক জায়গাতে কেউ যদি মনে করে একটুখানি ঘুরতে যাবো, সেটাও সে পারবে, ঠিক আছে। তো আজকে আবহাওয়াটা হচ্ছে এরকম। তবে হ্যাঁ, সারাক্ষণ যদি বৃষ্টি না নেমে থাকে তো অবশ্যই যারা যারা মনে করছে ঘুরতে যাবো তো যাও, যা যা দিয়ে আসবো। না, একসাথে দুটো জিনিস নিয়ে যা। কি কি ওই তো ফুলটা ঘরেই তো রেখে দিয়েছিস ফুলটা। তো সত্যি কথা বলতে যেটা বলছিলাম, তো আজকে সত্যি খুব দিনটা খুব ভালো লাগছে। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে। এই দেখো, তাই জন্য আজকে গরম নেই দেখে আমি সকাল সকালে শাড়ি টাড়ি পরে নিয়েছি। শুধু তার জন্য নয়, আমি যাব হচ্ছে আমার শাশুড়ির বাড়িতে। মানে একটা কাজ আছে, কাজ নয় এটা ঠিক। তো আমি আমের জেলি বানাবো, সেই আমটা ঘষার মেশিনটা আমার ছিল না। তো তো সেটা আবার ভেঙে গেছে, স্টিলের ছিল, সেটা আমি কুড়মো যেটাকে বলে করা হয়, সেটা খারাপ হয়ে গেছে। যার জন্য ওর বাড়িতে আমি দেখেছি আছে, মানে আমার জায়ের ছোটো ছেলে বইয়ের কাছে আছে। তো যাওয়া হয় না অনেকদিন ধরে হলো। তো তা ভাবছি যাই ওখানে গিয়ে একটুখানি সকাল সকাল কাজকর্ম করা হয়ে গেছে, ওই কাজটা আমি করে আসি। তারপর রান্না বান্না এগুলি যা যা করবো তোমার সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। আর বেশিক্ষণ কথা বলবো না, ফিরে আসছি কিছুক্ষণ পর। আমাদের সামনে অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করে আসলাম। তো আমি তখন বললাম আমি সকালবেলায় যে কিছু খেয়ে আমি শাশুড়ি বাড়িতে যাবো, যে কী করতে, এরকম আমের এই জেলি চাটনি বানাবো। তো আমার মেয়ে জেলি চাটনি খেতে বলেছে, সেই কুড়মুড়িটা আমার ভেঙে গেছে। সেই আমটা পোড়ার জন্যই আমি গেছিলাম ভাসুরের বাড়িতে। তো আমটা কুড়ে নিয়ে এসেছি, প্রায় 10টা পার হয়ে গেছে। এসে আর আমি কোনো দিকে না তাকিয়ে না কিছু খেয়েই আমি সোজা আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমার গ্যাসে হচ্ছে কিন্তু ডাল সিদ্ধ। তো ডাল আর এদিকে দেখো এই আমের এটা আমি মানে জলের মধ্যে ভেজে দিয়েছি, এটা ভালো করে কচলে কচলে টকটাকে উঠিয়ে দিতে হবে। আর হচ্ছে এই দেখো ওখানে পাট শাক আছে, পাট শাক আছে। তো পাট শাক আর আর এই যে দেখো নোটে শাক, কালকে সে ডাঁটা শাকগুলো রেখেছিলাম, সেই ডাঁটাগুলো আছে। সেইটা হচ্ছে আলু দিয়ে কুমড়ো দিয়ে এটা দিয়ে একটুখানি বেগুন টেগুন দিয়ে এটা একটু রান্না করবো, পাট শাক ভাজবো, ডাল আর আর একটু উচ্ছে ভাজবো। তো এই আজকে করব। চলো তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকে ওয়েদারটা কিন্তু সত্যি খুব ভালো, বাইরে একদমই রোদ নেই। তো সকালে ঝিরঝির বৃষ্টি হওয়ার পরে মেঘলা মেঘলা থাকার পরে হালকা একটু রোদের ঝিল উঠে আবার কিন্তু সেটা বন্ধ হয়ে গিয়ে কিন্তু আবার এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি পড়ছে। মানে এটা কোনো বৃষ্টিতে, এই বৃষ্টি থাকলে কেউ ভিজবেও না, কিছুই না। তো ওয়েদারটা যা খুব ঠান্ডাটা আছে, রোদটা নেই। তো আর একটা কথা তোমার সঙ্গে শেয়ার করছি। তো আজকে দেখো আমি শাড়ি পরেছি। তো শাড়ি পরার কারণ একটাই, যে ভাসুর বাড়িতে গেছিলাম দেখে। আমি যে এমনি খুব একটা যে পরি শাড়ি তা নয়, গেছিলাম দেখে ভালো লাগলো, যে একটু ঠান্ডা ঠান্ডা দেয়, যেটা শাড়িটা পরিনি। তো শাড়ি পরে আমাকে কীরকম লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে তোমরা জানিও, ঠিক আছে। তো এটাই বলার জন্যই আমি তোমাদেরকে বললাম। তো ঠিক আছে, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো, রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি, ঠিক আছে। আর হ্যাঁ, চেষ্টা করবো যে চেষ্টাটা করার সময় তোমাদেরকে শেয়ার করার জন্য, ঠিক আছে। সঙ্গে থাকো, আসছি পরে। হঠাৎ করে দেখো গাছের উপর থেকে এই গাছের থেকে একটা ডাল ভেঙে পড়লো। ওই দেখো হঠাৎ করে হয়তো এর আগের দিন থেকে হাওয়া টাওয়ার জন্য ডালটা হয়তো অর্ধেক ভেঙেছিল। তো ওই দেখো এক ঝুড়ি আম, এক ঝুড়ি বলতে এক গামলা। আর এখানে একটু পাখিটা কোথায় গেলো রে? ও মানে পাখিটাও ছিল, ওর ভিতরের পায়ে আঘাত লেগেছে, ওপর থেকে যেহেতু পড়েছে। বাবা আমের ঝুড়িটা নিয়ে এখানে আয় তো, অনেক কটা আম পড়েছে জানো তো। আজকে দেখো কতগুলো আম পারলাম, রাখ এখানে। তো আমটা পুরো ডালটা পুরো ভেঙে পড়েছে। আর এদিকে যখন আমি রান্না করছি, এদিকে পাট শাক, এদিকে আমি রান্না করছি, ডালটা তো এরকম ভেঙে পড়লো, কিছু তো করার নেই। ভাগ্যিস হলো কারণ মাথার উপর পড়েনি। তো ওখানে পাট শাক ভাজা হচ্ছে, আজকে একটু দেরি হয়ে গেল। আর এদিকে দেখো ডালটা রেখেছে, এখনো সোমবার দিইনি, সোমবার দেবো। এখানে ভাত হয়ে গেছে, নিচেও ভাত আছে। আর যেটা করেছি
সেটা হলো জেলি চাটনিটা। আমি জানো তো ভুল করে আমাদের কলের জলে যেহেতু আয়রন আছে, আমি কলের জলে ভালো করে ধোয়াতে একটু কালচে কালচে রঙটা হয়ে গেছে, কিন্তু কী করবো বলো, খারাপও লাগছে, ফেলে দেবো। তো ঠিক আছে, আবার আগামীকাল ভাবছি বানাবো। তো ঠিক আছে, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই দেখো আম, দেখেছো কতগুলো আম, অনেকটা বড় বড় সাইজের আম। আর এই দেখো আমাদের গাছের পাকা আম, অনেক বড় বড় আমগুলো, অনেক দুটো আম পড়েছে। ঠিক আছে চলো, আসছি এবার পরে। তো আমি স্নান টান করে দেখো চলে এসেছি ঘরে। তো এসে কী করবো, যে একটু সামনে মতন পাখা চালিয়ে এরকম বসে আছি। তো পাখা চালিয়ে বসে আছি, ভিডিওগুলো আপলোড করতে দিয়েছিলাম, সেগুলো আপলোড হয়ে গেছে। তো আমি তো যেহেতু বলেছিলাম যে সন্ধ্যে 7:30টার সময় ভিডিওটা আমি পাবলিশ করবো, তো তখনই তোমরা সবাই আমার ভিডিওগুলো এখন থেকে ঠিক সন্ধ্যে 7:30টার সময় তোমরা সেগুলো দেখতে পাবে। তো অবশ্যই তোমরা কিন্তু দেখবে, তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? আমি মানে কেমন করছি বা কোনটা ঠিক করছি ভুল হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তোমরা না জানালে কিন্তু সত্যি বলছি আমি বুঝতে পারছি না যে যেটুকু আমার ক্যামেরা ধরার কেউ নেই, আমাকে বলে দেওয়ার কেউ নেই, ঠিক আছে? তো একটু সমস্যাতেই আছি, তবুও আমি দেখো করছি, আমার ভালো লাগছে। প্লাস তোমরা ভালোবাসছো অল্প করে, তো আমার সত্যিই ভালো লাগে, যার জন্যই আমি চেষ্টা করছি তো তোমাদের মতন করে করার জন্য। তোমাদের মতন করে নয়, কিন্তু তোমাদের কাছ থেকে শেখার তো অনেক কিছুই আছে। দেখো সবাই তো একই রকমভাবে করতে পারে না, সবাই অনেক রকমভাবে করে, তো আমার পক্ষে সেটা সম্ভব নয়। তো আমার নিজের থেকে যেটুকুনি আমার সম্ভব সেটুকুনি করার চেষ্টা করছি আর করবো সেটা। তো তোমরা অবশ্যই আমার পাশে দেখো, ঠিক আছে? এভাবে ভালোবেসো। তো ঠিক আছে, আবার আসছি। তো বিকেল 5টা বাজছে, তো মেঘে পুরো সারাটা দিনই তো মেঘলা ছিল, কখনো কখনো ঝিরঝির করে বৃষ্টি। এসে দেখো, দেখেছো কেমন কালো মেঘ, তো দেখে মনে হচ্ছে যেন এখনই বৃষ্টিটা আসবে। তো বিকেলবেলায় সেরকম কোনো কাজ নেই, সব কিছু করাই ছিল আমার। আর এখন একটু ঘরটা একটু পরিষ্কার করে নেবো। তো আজকে জন্য তো মানে খেয়েছি আজকে, ঠিক ভালো লাগেনি, তো এখন এই ম্যাগি বানালাম। তো দু বাটি ম্যাগি বানিয়েছি, এক বাটি আমাকে দিয়েছি, এক বাটি দোকান মেয়েকে দিয়েছি, দিয়ে খাচ্ছে। আর ঘরে আর কিন্তু বাইরে কিন্তু যেরকম গরম, ভেতরেও কিন্তু খুব গরম। যদি একটু জোর ঝাপা বৃষ্টি হয় তবেই কিন্তু এই গরমটা কমবে, জানো তো? প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছি। সকালবেলা ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল, ভালো লাগছিলো, কিন্তু এই এখন এই বিকেলবেলার আবহাওয়াটা প্রচণ্ড মানে ভাবসালো একটা। তো ঠিক আছে, সঙ্গে থাকো, হ্যাঁ দেখতে থাকো, ঠিক আছে? আসছি আবার পরে। তো বলতে বলতেই দেখো প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তো কীভাবে দেখো ঝড়গুলো হচ্ছে। তো ওই সাইডে দেখো মাঠগুলো দেখেছো কেমন দেখা যাচ্ছে ঝড় বৃষ্টিতে। তো সত্যি বাইরে বৃষ্টি হচ্ছে, তো এখন বসে আসে আমি বারান্দাতে, বৃষ্টি কিন্তু হচ্ছে, এখন একটু আকাশটা একটু পরিষ্কার হয়েছে, বৃষ্টিটাও একটু কমেছে। তো বসে রয়েছে আমি নদীটা দেখতে। তো কোনো কাজ নেই এখন, তো ভিডিওটা আমি আর বড় করবো না। তো ভিডিওটা একদম এখানে শেষ করছি। আর হ্যাঁ, এখন তো কিন্তু প্রতিদিন আরেকবার তোমাদের বলছি, সন্ধ্যে 7:30টার সময় আমার ব্লগ বলে, শর্ট ভিডিওগুলো বলে, তো আসবে, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবে। আর যারা তোমরা নতুন বন্ধু তারা তো অবশ্যই আমার পাশে থাকবে, আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না, ঠিক আছে? ততক্ষণ না তোমার ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাবা আবার টাটা করো, বাই বাই।